নিয়মাবলী কী আছে। ধরো তোমাকে আমরা ছোটোবেলা শিখেছো তোমরা যে একটা চলরাশি ছিল এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেডগুলো কি এক একটা চলরাশি, তাই না? তো তোমরা কি শিখেছিলে ছোটোবেলা? 2x বাই এক্স, এরকম এক্স প্লাস এক্স সমান সমান 2x হয়। ঠিক আছে, আমরা শুধু যদি বলি এক্স, এক্সের আগে কিছু নেই মানে 1, আমরা 1-এর সাথে যাই কিছু গুণ করি না কেন 1ই হয়, তাই না? তাই তো সেই নিয়মটাই যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এখানে আমরা কি বলবো, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি। এখন তোমরা কনসেপ্টটাকে ভালো করে জেনে নাও। এই যে দুইটা কি, এক্স তো চলরাশি সেটা বলে দিয়েছি, এক্সটা কি এক একটা চলরাশি, তাই না? কিন্তু আমাদের কোশ্চেন মার্ক হলো টুটা কি, তাই না? এটা তোমাদের জানতে হবে। টুটা হলো এক্সের সহগ বলি, মানে এক্সের সাথে থাকা মানে সেটাকে আমরা কি বলবো, সহগ। কি সহগ বা কি ওই ফুসিয়ে, ঠিক আছে? সহগ। ধরো তোমার একটা বন্ধু আছে, এই বন্ধু সাথে আরেকটা বন্ধু আছে, এই দুই বন্ধু এর সাথে এরা যে দুজনে একসাথে আছে, তাহলে একে অপরের কে সহগ বলা হয়, তাই না? কি বলা হয়, সহগ। আমি যদি বলি এই ব্যক্তিটার সাথে এ আছে, তার মানে এ কে সহগে আছে, মানে সাথে আছে, সাথে কে আছে এই ব্যক্তিটা, তাহলে আমাদের এক্সের সাথে যে থাকবে সেটাকে কি বলবো, সহগ বলবো। ঠিক আছে, ক্লিয়ার হলো কনসেপ্টটা? আমাদের এর সাথে এ আছে বলে একে আমরা বলছি সহগ। এ যদি বলি রাম, আর এটা যদি বলি শ্যাম বা শ্যাম, যাই কিছু বলো, এই রামের সাথে কে আছে, শ্যাম। শ্যাম আছে বলে শ্যামটাকে আমরা কি বলছি, রামের সহগ। কার সহগ, রামের সহগ। তাহলে এক্সের সহগকে এখানে 2 আছে, এখানে এক্সের সহগ কত আছে, 1 আছে, এখানে এক্সের সহগ কত আছে 1। এক্স প্লাস এক্স যোগ করে হয় 2x, আমরা যোগ করি, তাই সিম্পল আমরা চলরাশির যোগফলগুলো করা হয়। এবার কি করব, গুণফল। গুণফলগুলো করার ক্ষেত্রে সূচকের নিয়ম আসবে। চলো আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করি তোমাদের। এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তাই সহগ কোনগুলো বলবো, যে একজনের সাথে আরেকজন থাকাকে কি বলবো, সহগ বলবো। ঠিক আছে, চলো আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করি। কনসেপ্ট ক্লিয়ারের কোশ্চেনে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বলতে পারো। ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা? তো এবার দেখো আমি কি বলছি। ধরো আমরা কি করেছিলাম, এক্স প্লাস এক্স সমান সমান হয় 3x, 3টে এক্স যোগ করলে হয় 3x। তাহলে এটাকে কি এক একটা চলরাশি, চলরাশির সাথে এটা কি আছে, সহগ আছে। যদি বলে কার সহগ আছে, অতএব এক্সের সহগ হলো 3। ঠিক আছে, এখানে এক্সের সহগ কত, 3। এই কোশ্চেনটা সবার ক্লিয়ার হয়েছে? তো সহগ কাকে বলবো, যে কারো সাথে কেউ যদি থাকে সেটাকে আমরা কি বলবো, সহগ বলবো। এটাই হলো তোমাদের সিম্পল একটা নিয়ম। এবার চলো এটা তোমাদের যোগ করে বিয়োগ করে যেটা হয় সেটা দেখলাম। এবার গুণ। যদি এক্স ইন্টু এক্স, এই যে কনসেপ্টটা, এটা কত হবে, এটা কিন্তু তোমরা জানো, কিন্তু তোমরা আগে সূচকের নিয়ম জানো না, তাই তোমাদের এটা জানতে হবে। এখানে এক্স ইন্টু এক্স মানে তোমাদের সেটা কত হবে, সেই জিনিসটা আসবে সূচক থেকে। কিভাবে আসছে দেখো, আমরা ছোটোবেলা শিখিয়ে দিয়েছিল এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, মানে দুটো এক্স গুণ করলে তার মাথায় 2 হয়ে যায়। এই যে 2টা কোথায় থেকে এলো, এইটাই হলো জিজ্ঞাসার চিহ্ন, যে কিভাবে এলো 2টা, সেটাই হলো সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের প্রশ্ন। ঠিক আছে, চলো আমরা তাহলে কি করব, এখানে দেখো, এখানে আরেকটা তোমাদের বলি। ধরো তোমাদের বলে দিল এক্স ইন্টু ডট 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 ইন্টু এক্স, ধরো এন টার্ম পর্যন্ত আমাদের চলতে থাকলো। এত কিছু জানার দরকার নেই, জাস্ট তোমাদের বলে দিই এন টার্ম পর্যন্ত মানে কন্টিনিউ চলছে। এই যে গুণটা কত হবে সেটাই তোমাদের নিয়ম। এটা হলো এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে, কারণ হলো আমাদের পাওয়ার এই সবসময়ের জন্য এখানে 1 আছে, এখানে 1 আছে, তাই আমরা এটাকে লিখি। এই উপরে কিছুই করি না, আমরা শুধু বলে দিই যে কোটা থাকে সেই কোটা উপরে বসিয়ে দেবে, কিন্তু ওটা নয়। নিয়ম হচ্ছে এটাই যে সূচকের নিয়ম হলো পাওয়ারে সবসময়ের জন্য কি হয়, যোগ হয়ে যায়। এটাকে তোমাদের এইভাবে লেখা হয়, x1 + 1 হয়ে যায় x2, বুঝলে? এটাই হলো মূল সূচক। ঠিক আছে, কিন্তু কিভাবে আসছে না আসছে সেগুলো আমি তোমাদের ধীরে ধীরে বলবো। তাহলে এক্স টার্ম, আমাদের এই এক্সটা কি, এক্সটা 0 ছাড়া যে কোনো মান, ঠিক আছে, এন টার্ম পর্যন্ত তাদের পাওয়ার থাকবে। এই পাওয়ারটাই হলো এনটাই হলো সূচক। বুঝতে পারলাম? তার মানে আমাদের এক্স টু দি পাওয়ার 2, এই যে 2, এই 2টা হলো সূচক। ঠিক আছে, তাহলে সবার কি কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ, কনসেপ্ট সবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। সহগ কাকে বলে সেটা তোমাদের হলো। আর
তোমাদের সূচক তাহলে কি এক্স ইন্টু এক্স সমান সমান টু টু দি পাওয়ার টু এক্স, সরি এক্স ইন্টু এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার টু। এই যে টুটা হলো, এই টুটাকে বলা হয় এক্সের ইন্ডেক্স। এটা কি সূচক। কিভাবে হলো সেটা ফর্মুলায় তোমাদের আমি জানিয়ে দেবো। তার মানে কি এক্স এর মাথায় কিছু নেই মানে ওয়ান, এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে ওয়ান, এখানে গুণের চিহ্ন আছে তাই এক্সটা বসে যায় আর উপরে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় যোগ। এটাই তোমাদের আমি আজকে শেখাবো, ঠিক আছে। এই ফর্মুলা এই রুল জানলে সূচকের হয়ে যায়। এই হলো তোমাদের জাস্ট একটা সিম্পল কনসেপ্ট, ঠিক আছে। চলো।